যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নাবাতিয়ে জেলায় ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহতের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও একাধিক শহরে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট ছুড়েছে, যার জবাবেই এ অভিযান। পাশাপাশি ট্যাঙ্ক ও সেনা নিয়ে সীমান্তে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, হত্যা ও হামলা চলতে থাকলে এ যুদ্ধবিরতির কোনো অর্থ নেই। এদিকে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে উঠে এসেছে ক্ষোভ ও অনাস্থা। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে প্রতারণা আখ্যা দিয়ে বলছেন, আলোচনার আড়ালে চলছে দখল ও ধ্বংসযজ্ঞ। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ বন্ধ হয়নি, বরং নতুন করে ঝুঁকি আরও বেড়েছে। এদিকে যুদ্ধে সাংবাদিকদের মৃত্যুতে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।